আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের দোয়া, আল্লাহ তাআলার দয়া। তো আমি আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে মানুষের পিছনে শত্রু থাকলে কি হয় এবং না থাকলে কি হয়। যাদের পিছনে শত্রু থাকবে তারা সতর্কভাবে থাকবে, কারণ তারা জানে যে তাদের পিছনে শত্রু অলরেডি আছে। তারা কোথায় যাবে, কি করবে না করবে সবকিছুর খবরই কিন্তু শত্রু মানুষগুলোর কাছে থাকে। সেজন্য এক জায়গায় পা ফেলতে গেলে চিন্তা করে পা ফেলবে, এক জায়গায় একটা কাজ করতে গেলে ভাবনা চিন্তা করে করবে, কারণ এখান থেকে তাদের বিপদের সংখ্যাটা খুবই কম থাকে। কারণ তারা অলরেডি জানে যে আমার পিছনে শত্রু আছে, আমার যে কোনো মুহূর্তে আমার বিপদ হতে পারে। তো সেই জন্য একটা কাজ করার আগে কিন্তু চিন্তা ভাবনা করে তারপরে করে। তা আমি মনে করি পিছনে শত্রু থাকা ভালো, কারণ শত্রু না থাকলে কিন্তু মানুষজন সতর্কভাবে থাকে না। তাদের ভিতরে একটা চিন্তা ভাবনা থাকে না যে তারা কখন কি কাজটা করবে, কখন কোথায় যাবে, কি করবে, এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু তাদের থাকে না, কারণ তারা জানে তাদের পিছনে কোনো শত্রু নেই। তো অলরেডি আমার পিছনে কিন্তু অনেক আগের থেকেই কিছু শত্রু লেগে আছে, সেটা কিন্তু আমি জানি। খালি কিছু না, অলরেডি পুরা গোষ্ঠী হুদ্দাই লেগে আছে আমার পিছনে। কখন আমার এখান থেকে ক্ষতি করবে, কখন আমাকে এখান থেকে টেনে নেমাবে, বার করবে, ধান্দায় তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমি কখন কোথায় যাই, কি করি না করি অলরেডি সবকিছু খবর তারা রাখে। তবে যাই হোক, ভালো মানুষের পিছনে শত্রু থাকে, আর শত্রুর কাজে কিন্তু এগুলো মানুষের পিছনে পিছনে খবর নেওয়া, মানুষের পিছন পিছন যাওয়া, কিভাবে মানুষটাকে ক্ষতি করবে সে দান্দায় কিন্তু তাদের। আর তাদেরকে আল্লাহ তাআলা কোনোদিন পাঁচরমের সুখ দেয় না, এমনকি দেবেও না। একদিক দিয়ে না একদিকে তাদের একটা সমস্যা থাকবেই, আর তাদের সমস্যার কারণে কিন্তু তারা মানুষের পিছনে লেগে থাকে। সাপ যেরকম ফানা তুলে বসে থাকে, ঠিক সেভাবে তারা বসে আছে, কখন আমাকে সবল দিবে, কখন তারা আমাকে ধ্বংস করবে। তবে একটা কথা কি জানেন, আল্লাহ যদি সহায় থাকে, হাজার শত্রু থাক, তারপরেও কোনো কিছু করা সম্ভব হয় না, কারণ আল্লাহ তাআলা তার উপরে সহায় আছে। সবকিছু ইশারা কিন্তু আল্লাহ তাআলার ইশারাই হয়। তবে শত্রু পিছনে থাকলে একটু কষ্ট দিতে পারে মানুষকে, কিন্তু সেটা শত্রু কখনোই ভাবে না যে আজকে থাকে আমি যতটুকু বিরক্ত করব, তার চেয়ে বেশি বিরক্ত একদিন আমার কপালে জুটবে। হয়তো সেদিন সে মানুষগুলো দেখে আমাকে কি বলবে, হাসবে না মানুষ আমাকে কি বলবে, সে নিন্দা করার চিন্তা ভাবনা কিন্তু তাদের থাকে না। তারা ভাবে যে তারা যা করছে সেগুলা ঠিক, আর আমি যা করছি সেগুলা বেঠিক। তবে যাই হোক, এই ভিডিওটা অনেকে অনেক জায়গা থেকে দেখে থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো মনে হয়, সবাই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর যদি এখানে কোনো ভুল ত্রুটি হয়, সবাই আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।